সো গাইস, গুড মর্নিং। দেখুন সকাল সকাল আমরা একদম বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলুন তো? ওই যে নাম শুনেছিলেন কাঁকুরগাছি মায়ের মন্দির, মানে মনসা মায়ের মন্দিরে, ওখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। আমরা উঠেছি প্রায় 4টে থেকে 4:30। অ্যালার্ম তো দিয়েছি 4টে থেকে 4:30। এই উঠছি করতে 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 আমাদের ফাইনালি দেরি হয়ে গেছে। তো যাই হোক, রেডি ফেডি হয়ে বাইপাসে চলে এসেছি। দেখুন আমি তো ঠান্ডায় পুরো কেঁপে যাচ্ছি। ওফ, এখন টাইম হচ্ছে 6:30। ना भैया, इसलिए प्रॉब्लम हो रहा है, जानते नहीं है हम लोग। हाँ। গাইস, প্রচুরভাবে আমাদের প্রবলেম হয়েছে, কেন নতুন আসছি আমরা, মানে যে যেমন বলছি তেমন রাস্তা দিয়ে, মানে যেখানে নামানো সেখানেও নামিয়ে দিয়েছি, টাকা পয়সা নিয়ে নিয়েছে, গাড়ি ভাড়া বেকার, আবার হেঁটে প্রচুর মানে প্রবলেম ক্রিয়েট করে যেতে হচ্ছে মায়ের মন্দিরে। যাই হোক, কিন্তু পৌঁছে গেছি প্রায় আমরা। বলছে আরও 2 মিনিট 3 মিনিট লাগবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে করে আমরা পৌঁছাচ্ছি। আমি তো পুরো লোকেশন একদম এমনভাবে দিয়ে দেবো যাতে সবাই আমরা ভালো মতন পৌঁছাতে পারি। একদম ঠিকঠাক লোকেশন আমি দিয়ে দেবো। ওকে গাইস, তো বাস স্ট্যান্ডটাকে কিন্তু কাছে, একদমই কাছে বাস স্ট্যান্ড থেকে উল্টোডাঙা, কিন্তু এরা আমাদেরকে ঘুরিয়েছে। গাইস, অনেকে অনেকভাবে লোকেশন দিয়েছে, আমরা খুঁজে আসতে পারছি না। সব থেকে মেন দেখুন, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্টেট কাট ফুলবাগান থানা। এই যে ফুলবাগান থানা কলকাতা, এইভাবে এসে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যেতে হবে। দেখুন এই যে থানা, ঠিক এই দেখেছি থানাটা ঠিক সামনে থেকে দেখুন, এইভাবে করে দেখতেই পাচ্ছেন, এই যে রোড। তো দেখুন থানার পাশ থেকেই, একদম থানার পাশ থেকে মোড় বাঁকলে একদম ডান রাস্তায়, ডান দিকে। কিন্তু আমি একদম ঠিকঠাক লোকেশন দিয়েছি যাতে সবাই পেয়ে যায়, কেন অনেকে ভুলভাল লোকেশন দিয়েছে, এখানে আমি আসতে পারিনি, আমার প্রচণ্ড প্রবলেম হয়েছে। দেখুন আমাদের সঙ্গে ছোট বাচ্চাও রয়েছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, দেখুন একদম ঠিকঠাক আসছি আমরা লোকেশানে। একদম ফুলবাগান থানার সাইড থেকে মোড় দিয়ে ডান দিকে, পুরো ডান দিকে রাস্তায় দেখতে পাচ্ছেন, উল্টো দিকে পার্ক আছে। একদম ঠিকঠাক লোকেশনে যাচ্ছি, আপনাদের কোনোভাবে প্রবলেম ফিট করতে হবে না। দেখতেই পাচ্ছেন একদম সিধা রাস্তা, জাস্ট ছোট একটা মোড় পড়বে। মোড়ে কাউকে আপনারা জিজ্ঞেস করে নেবেন। এখানে সামনে সবজিওয়ালা বসেছেন, ফুল নিয়ে বসেছেন, যাদেরকে জিজ্ঞেস করলো তারা খুব সুন্দর আমাদেরকে লোকেশন বলে দিচ্ছে। তো দেখুন ঠিক সেমভাবে যাচ্ছি আমি, একদম সেমভাবে যাচ্ছি, কোনোভাবে কোনো প্রবলেম হচ্ছে না। এই মিষ্টি দোকানটা দেখে নিন, মতিলাল মিষ্টি দোকান লেখাই আছে। ঠিক এই মিষ্টি দোকানের সামনে থেকে আপনারা চলুন। তো এইভাবে করে যেতে হবে, একদম স্ট্রেট কাট, একদম ফুলবাগান থানার সাইড থেকে। দেখুন মিষ্টি দোকানের সামনের থেকে ছোট্ট একটা রাস্তা, জাস্ট একটা ছোট্ট রাস্তা ক্রস করে নিয়েছি। তারপরে দেখুন একদম ডান দিকে বেরিয়ে যাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছেন, অনেকে বলেছেন যে আমরা লোকেশন পাই না ঠিক করে, আমরা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আসতে হয়। বাঁ দিকে, তো ডান দিকে থেকে আবার বাঁ দিকে একটু ছোটো ছোটো গলি আছে, এই যে লেখাই আছে 21 মতিলাল বাসক লেন। দেখুন আমরা ঠিক চলে আসছি একে একে করে। মাগো, ফাইনালি আসতে পারছি। ইয়েস, এসে গেছি। এই সেই মায়ের মন্দির, লাস্ট অব্দি ফাইনালি আমরা পৌঁছাতে পারলাম গাইস। দেখুন ফাইনালি পৌঁছাতে পেরেছি। এসে তো মায়ের মুখটা দেখে আমার এতটা খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। যখন সকালে আসি তখন পুরো ফাঁকা ছিল, কেউ লোক ছিল না, মানে হার্ডলি গুনে গুনে 4-5 জন ছিল। তাও বেশ মানে মনের খুশিতে মন্দিরে দেখুন আমি ধূপ জ্বালাতে বসে গেছি, ধূপ মোমবাতি ওখানে কিনে নিয়েছি। তবে হ্যাঁ, খুবই বেশি টাকা নিয়েছে। একটা ছোট্ট মালা, একটা মোমবাতি, একটু ধূপ, আর একটা ছোট্ট যে 10 টাকা করে দুধের প্যাকেট হয়, আর একটা কলা, 51 টাকা নিয়েছে গাইস। মানে কি বলবো, যাই হোক ঠাকুরের জিনিস তো কোনো দামাদামি আমি করিনি, আমি মনের খুশিতে নিয়ে নিয়েছি। নিয়ে ধূপ টুপ ধরিয়ে মাকে দেখিয়ে
মনের সুখে বসে গেছি ওখানে মায়ের মুখটা দেখতে। তখন দরজা বন্ধ ছিল, তখন টাইম হয়েছিল 7:10 এরকমই কিছু একটা হবে, হ্যাঁ এরকমই কিছু একটা হবে। তো দেখুন আমি দাঁড়িয়ে আছি, সামনে আমার সামনে একজন ভদ্রমহিলা প্রণাম করছে। তো খুব মনের আশা নিয়ে এসেছি, প্রচণ্ড মনের কষ্ট, ব্যথা, দুঃখ সব কিছু নিয়ে এসেছি মায়ের কাছে, যে মা একটু বাঁচার মতন আমাকে শান্তি দাও। আমি বেশি কিছু চাই না সবার মতন, আমি আহামরি কিছু চাইবো না সবার মতন, আমি শুধু একটু বাঁচার জন্য শান্তি চাই। যে শান্তিটা আমার জীবনে কোনো দিনই নেই, খুব কম হয়তো আমার জীবনে আছে, সেটা একদিনের জন্য 2 দিনের জন্য আবার আমি সেম জায়গায় ফিরে যাই, সেই দুঃখ বেদনা সেই যন্ত্রণাতে আমি ফিরে যাই। সেটা আমি আর চাইছি না মা, কেন আমি আর নিতে পারছি না, আমার মনটা পুরো শেষ হয়ে গেছে, আমি এতটাই কষ্টে থাকি মা। মা গো তুমি তো দেখতে পাচ্ছ, তুমি তো নিজের চোখে সবই দেখছো আমি কতটা কষ্টে থাকি। এরকম একটা মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। আমি দিনের পর দিন প্রচণ্ড কষ্ট করে বেঁচে আছি, আমি চাইছি না এরকমভাবে বেঁচে থাকি। আমি কতবার সুসাইড করতে গেছি সেটা তুমি তো জানো, আমি কি পরিস্থিতিতে পড়ে আছি মা। তুমি সবাইকে দেখছো, তোমার এই দুটো হাত দিয়ে, এই চোখ দিয়ে, তোমার মন দিয়ে সবাইকে দেখছো, তাহলে আমাকে কেন দেখছো না মা? আমি তোমার কাছে এত কানতে মিনতি করছি, এত কষ্ট করছি, এত কান্নাকাটি করছি তোমার জন্য, আমার কি আওয়াজটা তোমার বুকের মধ্যে কি পৌঁছাচ্ছে না মা? সত্যি কি পৌঁছাচ্ছে না? তাহলে আমাকে তুমি মেরে ফেলো, যদি তোমার মুখের মধ্যে পৌঁছাচ্ছে না তাহলে আমাকে মেরে ফেলো, কারণ আমি আর পারছি না এই যন্ত্রণা নিতে। প্রচণ্ডভাবে আমি কষ্ট করছি দিনের পর দিন, প্রচণ্ডভাবে। তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, সবাই আমাকে ঠকিয়ে চলে যাচ্ছে, সবাই আমাকে কত কথা বলছে, এগুলো তো আমার পাওনা ছিল না, তারপরেও তো বেঁচে ছিলাম। কিন্তু এখন এমন পরিস্থিতিতে আছি যে বেঁচে থাকার আর জায়গায় নেই, আমি আর পারছি না মা, আমি আর পারছি না, এই কষ্ট আমি নিতে পারছি না মা গো। মা আমাকে একটু শান্তি দাও মা, আর পারছি না আমি। তুমি তো জানো আমি কতটা কষ্ট করি, তুমি তো জানো আমি লোকের জন্য কি করেছি না করেছি। কেন মা আমার কপালে কি এইটাই ছিল? ভালোদের কি কপালে সবসময় কষ্ট মা? তো দেখুন সামনে আমি বসে রয়েছি, আমি ভগবানের মুখটা দেখছি আর ভাবছি এই সেই ভগবান যিনি সবাইকে শান্তি দেয়, শুধু আমাকে এই শান্তি দেয় না। সবাই ছুটে ছুটে আসছে দূর দূরান্ত থেকে শান্তি নিতে, বাট আমি পাচ্ছি না। দেখতে পাচ্ছেন সবাই এসেছে মায়ের মন্দিরে, সবাই শান্তি নিতে এসেছে, শুধু আমি শান্তি পাচ্ছি না। কিন্তু মা একটা কথাই বলবো, তোমার এই দুটো হাত দিয়ে, তোমার এই মন দিয়ে, তোমার এই চোখ দিয়ে তুমি সবাইকে শান্তিতে রাখো মা। সবার যেটুকু মনস্কামনা আছে ছোটো খাটো, কার কতটা চাহিদা আমি জানি না, কিন্তু আমার বেশি চাহিদা নেই মা। আমি নুন ভাত খাবো, বাট আমি শান্তি চাইছি মা গো, এইটুকু তো শান্তি দাও মা। এটা তো তুমি দিতে পারবে মা, আমি তো বেশি কিছু তোমার কাছে চাইছি না। নিতে পারছি না। তো যাই হোক দেখুন মা চলে এসেছে মন্দিরে, মায়ের পা ধরে আমি প্রচণ্ড কেঁদেছি। মা শুধু একটা কথাই বলেছে, তুমি আর যা কষ্ট তুমি মায়ের কাছে বলো। পরপর দেখুন কতটা ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। শান্তি জল ছিটিয়ে দিল সবাইকে, সবাই শান্তি জল নিচ্ছে, এবার ঠাকুরের পুজো শুরু হবে। পরপর এত ভিড় হয়েছে গাইস, আমি 6:30টায় গিয়ে আমি পুজো দিতে পেরেছি 1:30টার সময়। 1:30টার সময় আমার যত কষ্ট সেটা মার কাছে আমি বলতে পেরেছি, বুঝতে পেরেছেন? এতটাই ভিড় ছিল, বাপ রে বাপ, গোলা যাচ্ছে না, গোলা যাচ্ছে না গাইস। হ্যাঁ, তবে আমি অনেক কষ্টে ভিডিও করেছি আপনাদের জন্য, যাতে আপনারা আপনাদের কষ্টটা এসে দূর করতে পারেন। যত আমার ইউটিউবার পাবলিক গাইড আছে, আপনাদের জন্যই আমি কষ্ট করে ভিডিও করেছি, একটু একটু করে। অনেক ভিড়ের মধ্যে আমার হাতে মানে কি বলবো, জলের দুটো বোতল ছিল, যেই জল পড়া দেয় ওরা, পাশ ছিল। ভিড়ের মধ্যে পাড়ার মধ্যে দাঁড়িয়ে আমি মোবাইলটাকে ছোট ছোট করে আমি ভিডিওগুলো করেছি, করে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেরি করবেন না, আপনাদের যার যতটা কষ্ট আছে এই মায়ের কাছে আসুন,
এটা একদম বাস্তব কথা। যারা আসছে তারা খালি হাতে ফিরে যাচ্ছে না, কেউ খালি হাতে ফিরে যাচ্ছে না, সবার মনস্কামনা পূরণ হচ্ছে। আমি নিজের চোখে ওপেন দেখেছি। আর সব থেকে এখানে 3জন ভদ্রমহিলা কীভাবে ঘরে পড়েছে সেটাও আমি আপনাদেরকে, একজনের যে আমি ভিডিও করতে পেরেছি লাস্ট মুহূর্তে, বাকি করতে পারিনি কেন কি আমার পক্ষে সুবিধা হয়নি, কেন কি ভীষণভাবে ভিড় ছিল, তার কারণে করতে পারিনি। তবে করতে পেরেছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, আপনারা দেখুন। ঠিক এইভাবে লোকেশন দিয়ে চলে আসুন। ফুলবাগান থানার কাছে এসেই ব্যাস কাউকে জিজ্ঞাসা করবে, সেটাই সব থেকে মেন হচ্ছে ফুলবাগান থানা। আর ওখান থেকে কোথাও যেতে হবে না। থানার গায়ে হচ্ছে মায়ের মন্দির। থানা থেকে হার্ডলি 2 থেকে 3 মিনিট, একদম 100 কথা। যেভাবে করুক আপনারা চলে আসুন ফুলবাগান থানা, বুঝতে পারছেন? এইভাবে করে আসুন। নিজেদের যত কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সবটা মায়ের কাছে এসে বলুন। মাই আপনাদের সব ঠিক করবে। মাই তো আমাদেরকে পৃথিবীতে এনেছে, আমরা তো নিজেরা আসেনি। মাই আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসছে, মাই আমাদের সব ঠিক করবে। দুঃখ এখানে একজন ইউটিউবার এসছে, উনি ব্লগ করছে, আমি এনাকে অনেকবার দেখেছি ইউটিউবেতে। দেখুন কত ভিড় হয়ে গেছে, কত ফুলের মালা জমে গেছে। মা চাইলে কত কি দেখতে পায়। আমি শুধু ভাবছি, কেন আমি তো অনেক ভুলে গেছিলাম, যখন 4-5 জন ছিল। তারপরে যেভাবে করে এতটা ভিড় হয়েছে, কত লোকে কত মনস্কামনা পূরণ হচ্ছে। কারোর বাচ্চা হচ্ছিল না, তার বাচ্চা হয়েছে। কারোর সংসার টিকছিল না, তার সংসার টিকে গেছে। কারোর বিয়ে হচ্ছিল না, তার বিয়ে হয়ে গেছে। কারোর ছেলে ড্রিঙ্ক করে অবস্থা খারাপ হয়ে গেছে, ভেলোর থেকে ফিরিয়ে দিয়েছে, সেই মাও ভালো হয়ে গেছে। সবার সব মনস্কামনা পূরণ হচ্ছে। আমি বেশি কিছু নিয়ে যাইনি না, আমি তোমার কাছে টাকা পয়সা ধনলক্ষ্য কিচ্ছু চাইতে চাইনি না। আমি শুধু বলেছি আমাকে একটু শান্তি দাও। যে নুন ভাতটা খাচ্ছি আমি, সেই নুন ভাতটা খাচ্ছি, ঠিকই আছে। আমি বেশি কিছু চাই না, আমার একটু কাজকর্ম ঠিক করে দাও, আমার ফ্যামিলির সমস্যা একটু মিটিয়ে দাও, বেশ। আমি কাজ করবো না, তুমি চাইলে আমি কাজ করবো, আর শান্তি চাই না। কোনো খারাপ পথে আমাকে নিয়ে যেও না, আর এমন কিছু আমাকে দেখিও না যাতে আমি জীবনে কষ্ট পাই। আর আমি পাচ্ছি না কষ্ট নিতে, আর কষ্ট নিতে পারছি না মা। আমাকে একটু দেখো মা, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমি আর পারছি না। প্রচুর কষ্ট আমার মনের মধ্যে, আমার জীবনে প্রচুর দুঃখ যাচ্ছে, ছোট থেকে মরে যাচ্ছি আমি মা, তুমি তো জানো। তুমি তো জানো বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, আমাকে আমার স্বামী কেমন ঠকিয়ে গেছে মা, তুমি জানো না? সেই মেয়েকে আমি মানুষ করছি, আর পাশে সবসময় থেকেছি, কিন্তু আমার মেয়ের কত শরীর খারাপ, কিন্তু সব জানি। তাহলে জিনিস করে কেন তুমি আমাকে দেখি আমার বাবা ছিল মা, বলে তোমার বাবা ছিল, তাহলে কেন কত কষ্ট করবো? তাও তো ঠিকঠাক কাটছিল। এমন মানুষ আমার লাইফে আসে, আমাকে ঠকে চলে যায়। কেন মা, কেন? আমি তো এগুলো চাইনি, কেন এরকমটা দেখো মা তুমি? সবাইকে বললে তো রাগ হচ্ছে, গেটটা বলছে একদম ফাঁকা রাখো, মায়ের জায়গা ফাঁকা থাকে, রাস্তা
দেখুন মায়ের আরতি দেখলাম, খুব ভালো লাগলো। এরপরে দেখেছেন একজনের ভর হয়ে গেছে, এইভাবে করে 2-3 জনের ভর হয়েছে। কেন এতটাই ভিড়, মা গরমে মনে হয় থাকতে পারছে না, তাই মা ভর হয়ে দেখিয়ে দিল যে না, এটা একদম বাস্তব কথা। মানে আমি ছোটোবেলায় ভর দেখেছিলাম, তারপরে বড়োবেলায় আমি আর কোনোদিন কোথাও দেখার সুযোগ পাইনি, কেন লোকের বাড়িতে মানুষ হয়েছি। তো তারপরে দেখুন কিভাবে করে দেখছি আমি, মানে উনি এত চেঁচামেচি করছে, আমাকে রাস্তা ছেড়ে দিয়ে আমি যাব, মানে কি বলবো গাইস, এমনভাবে ভর দিয়েছিল। দেখুন ফাইনালি পুজো দিতে পেরেছি, 1:30টার সময় পুজো দিয়েছি, তারপরে বাড়ি ফিরে যাচ্ছি রিটার্ন। সেমভাবে এসেছি, সেমভাবে ফিরে যাচ্ছি গাইস। টাটা, কিছুই নয়, লোকেশনটা দেখে নিন, ঠিকঠাক চলে আসুন।